শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 7:30 পেরিয়ে গেছি, 8টার দিকে 8টার কাছাকাছি হবে। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। ঘরের কাজকর্মগুলো সব বাকি আছে, এবার ঘরে কাজ করতে শুরু করব। মেয়ের তো এখন স্কুল নেই, স্কুল ছুটি পড়েছে ওদের গরমে, ওই জন্য আবার কাজ বেশি, ওকে একটু পড়তে বসাতে হয়, ওই জন্য কাজগুলো কিছুই হয়নি। এবার থেকে কাজগুলো শুরু করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই ঘরের কাজ সব কিছু কমপ্লিট করে এলাম। ঘরের কাজ বলতে ওই যে বাসনগুলো এখন ডুবিয়ে রেখেছিলাম, এগুলো ধুতে এলাম। আর ঘর মোছামুছি ওগুলো সব কমপ্লিট করে এলাম। কুয়োতলাতেই বাসনগুলো ধোয়া হয়, কিন্তু পুকুর ঘাটে এলে ভাবলাম যে তাড়াতাড়ি একটু হয়ে যাবে, যেগুলো মানে অনেক হয়েছিল শক্ত হয়ে যায়। এখনকার দিন তো গ্রীষ্মকাল মানে অনেক কিছু একদম শুকনো হয়ে যায়, সব কিছুতে একটু ডুবিয়ে দিলে ভালো করে ছেড়ে যায় সব কিছু, তাই একটু ভালো করে ডুবিয়ে দিয়ে গেছিলাম, এখন ধুয়ে নিলাম। যে বাসনগুলো ডুবিয়েছিলাম বলে তাড়াতাড়ি ধোয়া হয়ে গেলো, ধুয়ে নিয়ে গেলাম। আর কি গরম লাগছে, এই যে রোদ বেরিয়েছে একদম পরিষ্কার করে, এত রোদ দিচ্ছে না, রোদে একদম পুরো তেতে যাচ্ছি। আর এখন সকাল থেকে, এখন বেশি টাইম হয়নি, তাও এত রোদ দিচ্ছে। বাসনগুলো ধোয়া হলো, আর অন্য অন্য ঘাটে সবাই ধোয়াধুয়ি করছে, তাই একটু গল্প করছিলাম। তো গল্প করে এসে এখন বাসনগুলো কুয়োর জলে একটু ভালো করে জল বলে নিচ্ছি। আমাদের কুয়োর জলটা খুব সুন্দর। পুকুরের জলে আমাদের মানে যে কোনো কিছুই হয়, তাও এসে পরে কুয়োর জলে আমরা সব কিছু ধুই। কাপড় কাচলেও এসে কুয়োতে একবার ধুয়ে নিই। আর এই থালা বাসন তো ধোয়া হয়েই, তো ধুয়ে দিলাম। ধুয়ে এসে এখন বাথরুমে জলটা ভরে নেব, ভরে নেওয়ার পরে তারপরে ফুল তুলতে যাব। এই যে এখন অনেকবারে জলটা ভরে নিতে হবে। আর এত রোদ গরম লাগছে না, মনে হচ্ছে এই কাজগুলো কখন হয়। কাপড় কাচাটা হয়ে গেলে তারপরে নিশ্চিন্তে, আর কিছু অত বাইরে বাইরে কাজ করতে হয় না, রোদে বেরোতে হয় না। স্নান করে একবারে ঘরে ঢুকে গেলেই আর বেরোতে হবে না। তো এগুলো করে নিই, তারপরে স্নানটা করে নেব। ফুল তোলা হয়নি, ফুলগুলো তুলব। যে অনেকবারে জলটা ভরে নিলাম। আর এই ফুল গাছগুলো শুকিয়ে যাচ্ছে এত রোদে, তাই একটু জল দিয়ে দিলাম। আর ওই যে দিদি ফুল তুলতে এসেছে, আমিও আসবো, এসে কিছুটা তুলে নেব। আর এই জল দিয়ে দিচ্ছি। এই ফুল গাছগুলো আমার খুব ভালো লাগে, তাই আমি এগুলো জল দিয়ে দিয়ে যত্ন করে রাখি। আমিই লাগিয়েছিলাম। এই বাগানের মধ্যে যা কিছু ফুল গাছ আছে সব কিছু আমিই লাগাই। এই যে নীলকণ্ঠ ফুলগুলো এখন অনেকগুলো করে ফুটছে, এগুলো সব আমি লাগিয়েছিলাম। ওই যে কাঞ্চন ফুলের গাছটাও আমি লাগিয়েছিলাম। ওই যে আমাদের পাহাড় আছে না, জয়চণ্ডী পাহাড়ে একটা কালী মন্দির আছে, কালী মন্দিরের পাশে, পাহাড়ের পাশে ওখানেও একটা পাহাড় আছে, ছোট্ট পাহাড়। তো ওখান থেকে বীজগুলো আমি নিয়ে এসেছিলাম, কাঞ্চন ফুল, অনেক কিছু ফুল ওখানে আছে। তো ওখানে এসে এখানে বীজগুলো ফেলে দিয়েছিলাম, আর হয়ে গেছে। যে কারিপাতা গাছটাও লাগিয়েছিলাম। আর শিউলি গাছটা আমাদের বিদিশার বাবা এনে লাগিয়েছিল। আর ওই টগর গাছটা যেখানে সাদা সাদা ফুল ফোটে, ওটা দিদি লাগিয়েছিল। ফুলগুলো অনেকগুলোই তুলে নিলাম। গাছগুলোর নিচ দিকে যত দিন যাচ্ছে মানে নিচ দিকে নেমে নেমে যাচ্ছে, আর মাথাতে মাথাতে লাগছে। ফুলগুলো তোলা হয়ে গেছে, মানে দিদি তুললো, আমাকে দিয়ে দিল। এই যে আর তুলবো না, ও কটা মতন তুললাম আমি, আর তুলবো না। আর দেখি এখানে দুটো একটা তুলবো, আর হয়ে গেছে, আর তুলবো না। ওই যে দিদি দিল, ওই জন্য আর তুলবো না। আর আমাদের গাছটাতে কি পেয়ারা, মানে ছোট ছোট পেয়ারা ধরেছে, বর্ষাকালে এবছর খুব পেয়ারা হবে। গাছে প্রচুর ফুল এসছে, এত ফুল আছে না চারিদিকে, শুধু ফুল। আগের বছরও খুব ধরেছিল, পেয়ারাতে পেয়ারাময় হয়ে গেছিল, এবছরও হবে। এই যে প্রচুর জালে ফুল দিয়েছে। ছোট 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 জালি দিয়েছে অনেক, প্রত্যেকটা ডালে। আর কি বড় বড় হয় এই পেয়ারাগুলো। এই যে ছোট ছোট এখন আছে, তো কিছুদিন পরেই আবার বড় বড় হয়ে যাবে। এই প্রত্যেকটা ডালে ছোট ছোট ফুল এসছে। এটা তো এই গাছটাতে তো অনেক বড় বড় হয়ে গেছে পেয়ারাগুলো, এবার কিছুদিন পরেই খেতে কুলো। অনেক বড় বড়, এই যে কত বড় বড় পেয়ারাগুলো, এই যে অনেক বড় বড় হয়েছে। পাশের বাড়ি গাছের আম আছে কত, অনেক। বাবা, লোকের গাছে বেশি নজর দেওয়া উচিত নয়। আমাদের আম গাছ নেই, বাকি সব গাছই আছে, কাঁঠাল গাছ আছে, সবই আছে, আম গাছটাকে নেই। বাবা, লোকের গাছে অত নজর দেওয়া ভালো নয়। লোকের আম গাছ, লোকের বড় বড় আম আছে, দেখলে বলবে যে আমাদের আম গাছে নজর দিচ্ছে।
ফুল টুল তুলে একদম স্নানটা করে নিয়েছি, মাথায় স্নান করে নিলাম, একদম গরম লাগছিল খুব, তাই একদম শ্যাম্পু করে একদম স্নানটা করে নিয়েছি। এখন পুজো টুজো করে নেব, পুজো করে তারপরে রান্না চাপাবো। তো পুজোটা দিয়ে নিলাম, পুজোটা দেওয়ার পরে একটু আচারটা বাইরে বের করে দিলাম। এখন রোদ দিচ্ছে তো, বর্ষা পড়ে গেলে তখন অতটা রোদ পাবে না, তাই এখন যেদিন যেদিন রোদ দেয় সেদিনই আচারটা বের করে দিই। একটু বের করে দিলাম, রোদে থাক, পরে ভেতরে ঢুকিয়ে দেবো। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে রান্নাগুলো করছি, একটা করে সব রান্না করে নিই তাড়াতাড়ি করে, কারণ গরম লাগছে খুব। রান্না বান্না তাড়াতাড়ি হয়ে গেলে কি হয়, তাহলে একটু বসতে পাবো। তেমন কিছু রান্না করব না, ওই মানে হবে, তাও আমাদের রান্নাবান্না সবজিই হয়, কিন্তু অনেকগুলো করেই হয়, 3-4টায় 5টায় হয়ে যায়, কোনো দিন ভাজাভাজি সমেত অনেকগুলো করেই প্রায় হয়ে যায়। যে ডালটা এখন একটু দিয়ে সোমবার দিয়ে নিচ্ছি, ডালটা করে নেব। আর ভাতটা একদিকে হচ্ছে, তো হাফ কমিয়ে দিয়েছি, মানে একদম গ্যাসটা কমিয়ে দিয়ে ভাতটা আস্তে আস্তে হচ্ছে। ভাতটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, তাই তাকে মানে তরকারিগুলো হয়ে যায়, 2-3টে তরকারি তাকে হয়ে যায়। এই ডালটা একটু সেদ্ধ হয়ে আছে পুরো, একটু নেড়ে নিলাম, ঘেটে দিলাম, আর একটু জল দিয়ে দিচ্ছি। এই জল দিয়ে নামিয়ে নেব। আর একটু ভেন্ডির টক করবো, এই গরমে রোদে কিছু সবজি খেতে ভালো লাগছে না, তাই একটু তেঁতুল দিয়ে টক করলে বেশ ভালো লাগে, এটা আমার বেশি ভালো লাগে, তাই একটু ভেন্ডির টক করে নিলাম। এদিকে রান্নাবান্না সব কমপ্লিট, এখন এই ভেন্ডির টকটা নামিয়ে নেব। আর কী কী রান্না করলাম অত তো শেয়ার করিনি, দেখিয়ে দিচ্ছি কী কী করেছি। ভেন্ডির টকটা নামিয়ে নেব, তারপরে দেখাবো, তারপরে খাওয়া দাওয়া করবো। ছেলে মেয়েকে স্নান করানো, ওগুলো যতক্ষণ না কমপ্লিট হয় খাওয়া দাওয়া, তারপর থেকে অতটার কাজ থাকে না। রান্না বান্না কমপ্লিট। এই যে ভেন্ডির টক করেছি, আর এই যে কচড়া যেটা হয়, ওই কচড়ার তরকারি করেছি, আর এই যে ডাল হয়েছে, আর একটু আলু করেছি, আলু মাখা। যাই হোক, খাওয়া দাওয়া করবো একটু পরে। সোমবার মন্দিরে গিয়েছিলাম, ভাত খাওয়া দাওয়া করার পরে ধুয়ে পুছে একটু লাইভে ছিলাম, লাইভে মানে থাকতে থাকতেই ফোনটা রেখে দিয়ে চলে গিয়েছিলাম মন্দিরে। মন্দির থেকে এইমাত্র এলাম, এসে কাপড় চোপড় ছেড়ে এত গরম লাগছে না, যে কোনো বলা নেই, মন্দিরে গিয়েছিলাম তো ওই জন্য প্রচুর গরম লাগছে। আর এই যে বিট্টু আমাদের সাইকেল চালাতে এখন উঠে নেবো, আজকে খুব কান্নাকাটি করেছে, এত কান্নাকাটি করেছে না, ওর বাবা গিয়ে আজকে চুলটা কাটিয়ে দিয়েছে, মানে ভালো অনেক ছোট করে দিয়েছে, সেই জন্য এত কান্নাকাটি করেছে। এর আগে ঘর থেকে আজকে বের হয়নি, আর ওর বাবাকে সারাদিন বলছে আমার চুলটা কেটে দিয়েছে, ওই জন্য ঘুমিয়ে আছে, এখন উঠে খেলতে যায়নি। অন্যদিন বিকেলবেলা একটু খেলতে যাই। কি করছো তুমি, কি করছো আরেকবার বলো, কি করছো? সাইকেল চালাচ্ছো? এই যে গরমে একদম সবাই অস্থির হয়ে গেছে। এই যে আমাদের উঠোনটা তো অনেকটা বড়, তো উঠোনটাতে ও সাইকেল চালায়। এই যে কি সুন্দর উঠোনটা বড়, আর পুরো পরিষ্কার বড় আছে, ওই জন্য সাইকেল চালাতে পায়। ওই যে সাইকেল রেখে দিয়ে পালিয়ে গেল। কোথায় গেলি কি বার করছো তুমি? এসো, এই গন্ধকার আছে, এসো যাও, দিদিকে ডেকে দাও। দিদিকে ডেকে দাও। সাইকেল রেখে দিচ্ছি। রে কি গরম, বাগানের দিকে এলাম একটু, আর ওই যে বিদিশা ঘুম থেকে তুললাম, বিদিশা ঘুম থেকে উঠে গেছে, আর ওই যে ওই চুল কেটে দিয়েছে, সেটা ওর রাগটা এখনো যায়নি, তাই ওকে ভুলে ভালোই উঠিয়ে ওই একটা বাগানের দিকে ওখানে বসিয়ে দিলাম। প্রচণ্ড গরম, ঘরগুলোতে এত গরম লাগছে না, আজকে তো আবার ঠান্ডা হাওয়া দিচ্ছে না। আর আমি একটু ঘুরে নেবো, সন্ধে হয়ে গেছে, সন্ধে দেবো একটু পরে। কান্না করলো সারাদিন, কান্না করেছে, ওই সারাদিন বলতে ওই চুল কেটে এসছে তখন থেকে, 10টার সময় চুল কাটতে গিয়েছিল, এসে তখন থেকে ও কেঁদেই যাচ্ছে। তারপরে ওকে ভুলে ভালে খাইয়ে দিলাম, ভুলে ভালে ঘুম পাড়ালাম, আর এখনও ঘুম থেকে উঠে কোথাও বেরোচ্ছে না ওই চুল কাটার জন্য। যাই হোক, ভিডিওটা আজকে এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।